তৈলঙ্গস্বামী উমাচরণকে বললেন, উমাচরণ, চোখ খুলে দেখো তো আমরা এখন কোথায় আছি। উমাচরণ চোখ খুললেন, দেখলেন সেই আগের মতন ছোট্ট ঘর। স্বামীজি আশ্রমের বেদির ওপর আধশোয়া হয়ে বসে আছেন, আর উমাচরণ তার পায়ের কাছে মেঝের ওপর বসে আছেন। এ কি কোনো ভৌতিক ব্যাপার? উমাচরণের ভাবনা স্বামীজিকে স্পর্শ করল। তিনি বললেন, কি ভাবছো উমাচরণ? এর মধ্যে কোনো জাদুবিদ্যা নেই। এসব আদৌ অসম্ভব নয়। মানুষ যদি প্রকৃত মানুষ হয় তবে সে যা ইচ্ছে করতে পারে, ঈশ্বরের মতোই। তুমি নিজেও এসব আয়ত্ত করতে পারো। ঠিক একই রকম ঘটনা শ্রী শ্রী ঠাকুরের জীবনেও ঘটেছিল। নির্বিকল্পে সিদ্ধি লাভ করার পর মা অন্নপূর্ণার আদেশে জ্ঞান ও সাধনা সম্পূর্ণ করার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর গৌরী মায়ের কাছে যান। গৌরী মা তাকে প্রেম সমাধি দান করেন, কিন্তু সেই অপ্রাকৃত প্রেম দান করার কালে গৌরী মাতার যোগৈশ্বর্যের বলে একটি অপূর্ব মাধুর্যময় পরিবেশ সৃষ্টি করেন। যে ঘরে স্বামী নিগমানন্দ ছিলেন, গৌরী মায়ের ইচ্ছায় সেই ঘরের নিকটেই আর একটি সুসজ্জিত কক্ষ গড়ে উঠল। সেখানে এক স্বর্গীয় সৌরভ বিরাজ করছিল। আলো ঝলমল সেই ঘরে গৌরীমা নিগমানন্দকে আহ্বান জানালেন। নিগমানন্দ প্রবেশ করে দেখলেন, অপূর্ব দ্রব্য সম্ভারে সমৃদ্ধিশালী কক্ষটি যেন এ মরজগতের কোনো গৃহ নহে। চিত্রিত তাহার দেওয়াল, স্তবকে স্তবকে শ্বেত পীত লোহিত পুষ্পরাজি, আশেপাশে গুঞ্জনরত ভ্রমর কুসুমের মধু পানে রত। সুন্দর ঝাড়ে স্নিগ্ধ ভাস্কর আলোকোজ্জ্বল কক্ষতলে পালঙ্ক পরি দুগ্ধ ফেন নিভ শয্যা। নিগমানন্দকে বসিতে বলিয়া গৌরী দাঁড়াইয়া রহিলেন। কথোপকথন চলতে লাগল। গৌরীমা গৌরাঙ্গের কথা তুললেন, বললেন তার তো কোনো অভাব ছিল না, অথচ তিনি নিজের স্বরূপ আচ্ছাদন করে নিত্য লোকের লীলারসে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন। প্রেমিক এমনি করেই ভগবানের পরিবারভুক্ত হয়ে যায়। কথা বলতে বলতে গৌরীমা বললেন, ভালোবাসা আদি, ভালোবাসা অন্ত, এই ভালোবাসাই ভগবান, ভগবানই ভালোবাসা। প্রেমের কাঙাল তিনি, তুমি কি তাকে ভালোবাসতে পারবে? বলতে বলতে গৌরীমার আকৃতির পরিবর্তন হতে লাগলো। দেখতে দেখতে তাকে যেন 16-17 বছর বয়সের কন্যার মতো মনে হতে লাগলো। ক্রমে গৌরীমা সুধাংশুবালার রূপ ধারণ করে পালঙ্কে নিগমানন্দের পাশে বসে পড়লেন। সেদিন প্রতি রোমকূপে ব্রহ্ম সংস্পর্শ অনুভবজনিত মহানন্দে পরিব্রাজক সমাধি